মীন রাশির জাতক জাতিকাদের জন্য এপ্রিল 2024 কিন্তু বেশ লাভজনক হতে চলেছে। যদিও মাসের শুরুতে কিছু কষ্টের জন্য, বিশেষ করে আর্থিক, শারীরিক এবং ব্যক্তিগত বিষয় কিছু কষ্টের জন্য প্রস্তুত থাকবে। রাহু এবং সূর্যগ্রহণের কারণে আপনার শারীরিক স্বাস্থ্য, বিবাহিত জীবনে কিছু প্রভাব এই সময় পড়তে পারে। দ্বাদশ ঘরে শনি ও মঙ্গলের প্রভাবে বিবাহে কিছু অসুবিধা দেখতে পাওয়া যেতে পারে। যাই হোক, এই সমস্ত পরিস্থিতি থেকে কিন্তু মাসের সেকেন্ড হাফটাতে আপনি বেরিয়ে আসবেন, কারণ মাসের সেকেন্ড হাফটা আপনাদের জন্য অত্যন্ত পজিটিভ হতে চলেছে। স্টুডেন্টরা পড়াশোনায় যে কোনো কঠিন বাধার মোকাবিলা করতে পারবেন। চাকুরিজীবীরা ভালো সুযোগ পাবেন, আপনাদের প্রতিপত্তি বৃদ্ধি পাবে। যারা ব্যবসা করছেন তারা একটু সাবধানে বুঝে পা রাখবেন, কারণ ব্যবসায় কিছু আইনি বাধার মুখোমুখি হতে পারেন। পরিবারের সমস্ত অশান্তির পর দুশ্চিন্তার মেঘ কেটে যাবে। যারা বিদেশে ভ্রমণ করার চিন্তা করছেন তারা আপনাদের এই ইচ্ছেকে অত্যন্ত সহজেই পূরণ করতে পারবেন। এক কথায় মাসের দ্বিতীয় অংশটা আপনাদের জন্য অনেক পজিটিভ হতে চলেছে। নমস্কার, কালপুরুষ অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে সকল দর্শক শ্রোতা বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য। চন্দ্র রাশির সাপেক্ষে রাশিফলের এই আলোচনায় আমরা একটা সাধারণ বিশ্লেষণের মধ্যে দিয়ে জানতে চলেছি আমাদের স্বাস্থ্য, শিক্ষা, কেরিয়ার, অর্থ এবং পরিবারের মতো বিষয়গুলি সম্পর্কে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে এরকম আরও নানা আলোচনা নিয়ে আমরা আপনার সহজে দিতে পারি। স্বাস্থ্যের দিকটা দেখতে গেলে আপনার রাশির অধিপতি বৃহস্পতি যতদিন দ্বিতীয় ঘরে থাকবেন ততদিন কিন্তু আপনি যথেষ্ট সুস্থ থাকবেন। তবে শনির কারণে কিন্তু স্বাস্থ্য বিষয়ে কিছু টেনশন দেখতে পাওয়া যেতে পারে। বিশেষ করে এই মাসে ওবেসিটি বা স্থূলতার মতো, একই সঙ্গে কোলেস্টেরলের বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। যাদের থাইরয়েড আছে তারাও এই মাসে একটু সতর্ক থাকবেন। 23 তারিখের পর মঙ্গল প্রথম ঘরে প্রবেশ করলে স্বাস্থ্য সমস্যা কিন্তু চলতে থাকবে। ডায়েটে পরিবর্তন করুন, হালকা খাবার গ্রহণ করার চেষ্টা করুন, শরীরকে ফিট এবং ঝরঝরে রাখার জন্য শরীরচর্চা করুন। শনি ও মঙ্গলের প্রভাবে চোখের কিছু সমস্যা, পায়ের গোড়ালিতে ব্যথা, এই ধরনের সমস্যা আপনাদের কিছুটা কষ্ট দেবে। সূর্য, শুক্র এবং বুধের অবস্থানের কারণে স্বাস্থ্য বিষয়ে অমনোযোগী হলে কিন্তু বড় কোনো রোগের বিকাশ ঘটতে পারে। তাই স্বাস্থ্য বিষয়ে সতর্কতা রাখবেন। এমনকি কোনো ছোটোখাটো স্বাস্থ্যর সমস্যাকে এড়িয়ে চলবেন না বা উপেক্ষা করবেন না। অর্থনৈতিক দিক দিয়ে কিন্তু মাসের শুরুটা কিছুটা দুর্বল থাকছে। শনি মঙ্গলের অবস্থান অপ্রত্যাশিতভাবে খরচ বাড়িয়ে তুলবে, যা কন্ট্রোল করার জন্য আপনাকে অনেক কষ্ট করতে হবে। ফলস্বরূপ আপনার আর্থিক অবস্থার কিন্তু অবনতি হবে। যাই হোক, বৃহস্পতি এবং বুধের প্রভাবে আর্থিক পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে দেখতে পাবেন। অর্থ সঞ্চয় এবং ব্যাংক ব্যালেন্স বাড়ানোর জন্য বৃহস্পতি এবং বুধ আপনাকে সাহায্য করবে। যারা বিদেশি কোনো সম্পর্ক থেকে উপার্জন করেন তাদের ভালো অর্থপ্রাপ্তির একটা সুযোগ থাকবে। এছাড়াও 13 এপ্রিলের পর যে কোনো ডিসপিউট বা আদালতে চলা কেসের সাফল্যের মাধ্যমে আর্থিকভাবে আপনারা লাভবান হতে পারবেন। 23 এপ্রিলের পরে খরচ অনেক অংশেই কমতে দেখতে পাওয়া যাবে, আয় বৃদ্ধি হবে। যাই হোক, এক কথায় বলতে গেলে মাসের সেকেন্ড হাফটা কিন্তু আর্থিক দিক দিয়ে অনেক পজিটিভিটি আনবে। যারা চাকরি করছেন প্রমোশনের সঙ্গে সঙ্গে ইনক্রিমেন্টও দেখতে পাবেন। শুক্রের শুভ অবস্থানের কারণে আননোন সোর্স থেকে কিছু উপার্জন এ মাসে আপনারা করতে পারেন। যে কোনো উইল বা সম্পত্তির উত্তরাধিকারের মাধ্যমে বা শেয়ার বাজার থেকেও এই মাসে আপনারা লাভবান হতে পারেন। কর্মজীবনের দিকটা দেখতে গেলে এই মাসে কিন্তু একটা মিক্সড রেজাল্ট থাকছে। যদিও এই মাসে কিন্তু আপনারা প্রচুর সুযোগ পাবেন। বৃহস্পতি আপনার দ্বিতীয় ঘরে থেকে আপনাকে কর্মজীবনে সামনে এগিয়ে যাওয়ার প্রচুর সুযোগ দেবে। যোগ্যতার ভিত্তিতে আপনি অনেক নতুন নতুন অ্যাসাইনমেন্ট পাবেন। আপনার প্রতিটি প্রচেষ্টা স্বীকৃতি পাবে। আপনার সুপিরিয়র বা বসেরা আপনার টার্গেটের অ্যাচিভমেন্টের জন্য আপনাকে সাহায্য করবেন। চাকরিতে কঠিন দায়িত্বগুলোকে খুব সহজে হ্যান্ডেল করার ফলে আপনি অনেক প্রশংসা অর্জন করবেন। আপনার সহকর্মীরাও আপনাকে অনেক প্রশংসা করবে। একটা সুখ সমৃদ্ধির পরিবেশ আপনি দেখতে পাবেন। সূর্যের শুভ অবস্থান আপনার প্রতিপক্ষকে পরাজিত করতে আপনাকে সাহায্য করবে। যে কোনো খারাপ পরিস্থিতি থেকে আপনি বেরিয়ে আসবেন এবং কাজের প্রতি মনোযোগ দেবেন। কাজের প্রতি ডেডিকেশন আপনার অনেক বাড়তে দেখতে পাওয়া যাবে। যারা ব্যবসা করছেন তাদের কিন্তু একটু বুঝে শুনে এই মাসটাকে চালাতে হবে। কেতু, মঙ্গল এবং সূর্যের কারণে ব্যবসায় কিছু অশান্তি দেখতে পাওয়া যাচ্ছে। বিশেষ করে যারা পার্টনারশিপে ব্যবসা করছেন তাদের পার্টনারদের সঙ্গে কিন্তু সম্পর্ক বজায় রাখতে হবে, অন্যথায় ব্যবসায় তার প্রভাব দেখতে পাবেন। সূর্য এবং মঙ্গলের
ট্রানজিট ব্যবসার সমস্যা আরও কিছুটা বাড়িয়ে দিতে পারে। ব্যবসায় আইনি জটিলতা দেখতে পাওয়া যেতে পারে, তাই ভালো করে আগে থেকে পরিকল্পনা করে এগোতে হবে। ব্যবসায় যে কোনো ডিসিশন নেওয়ার আগে ভালো করে ভেবেচিন্তে ডিসিশন নেবেন। যে কোনো কাজকে বারবার রিচেক করবেন। যে কোনো বিষয়ে যদি কোনো ত্রুটি চোখে পড়ে তা অবিলম্বে শোধরানোর চেষ্টা করবেন। এক কথায় আপনার কাজের প্রতি বিশেষভাবে মনোযোগ দেবেন। প্রেম, বিবাহ এবং ব্যক্তিগত সম্পর্কের দিকটা দেখতে গেলে প্রেম সম্পর্কে কিন্তু কিছু সতর্কতা দরকার। শনি মঙ্গলের প্রভাবের কারণে আপনাদের অন্তরঙ্গ সম্পর্ক কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে। পার্টনারের স্বাস্থ্যের সম্পর্কে কিছু টেনশন আপনাদের প্রেম সম্পর্কে সমস্যা তৈরি করতে পারে, তাই একে অপরের জন্য সময় দিন। যেমন যেমন মাস এগোবে আপনাদের পরিস্থিতি ধীরে ধীরে উন্নত হবে, প্রেম জীবন সমৃদ্ধ হবে। বিবাহিত দম্পতিদের জন্য কিন্তু মাসের শুরুটা বেশ কঠিন হতে পারে। বৈবাহিক জীবনে চাপ বাড়তে পারে। যে কোনো একটি বিষয় নিয়ে নিজেদের মধ্যে বারবার অশান্তি দেখতে পাওয়া যাবে। বাদ বিবাদ এড়িয়ে চলুন। শান্ত থেকে সমস্ত সমস্যাগুলোর সমাধান খোঁজার চেষ্টা করুন। 13ই এপ্রিল সূর্যর পরিবর্তনের পর সম্পর্কের মধ্যে ছোটোখাটো পরিবর্তন দেখতে পাবেন। তারপর শুক্রের প্রভাবে পরিস্থিতি অনেক স্বাভাবিক হয়ে যাবে। মাসের শেষ সপ্তাহটা 23 এপ্রিলের পরে যাতে পুনরায় সম্পর্কের ক্ষেত্রে আবার সমস্যা ফিরে না আসে সে বিষয়ে সতর্ক থাকবেন। পারিবারিক জীবন কিন্তু এপ্রিল 2024-এ বেশ ভালোই থাকতে চলেছে। পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধি পাবে। পরিবারের মধ্যমণি হয়ে থেকে আপনি সবার মধ্যে একটা সুন্দর কন্ট্রোলিং সম্পর্ক মেনটেন করতে পারবেন, যার কারণে পরিবারের সদস্যদের মধ্যে বাদ বিবাদ কম হবে। যাই হোক, শনির কারণে কিন্তু এক বা একাধিক সমস্যা দেখা দিতেই পারে, তবে তা যাই হোক না কেন আপনি যথাসময়ে সেগুলো সমাধান করতে সক্ষম হবেন। মাসের সেকেন্ড হাফটাতে সূর্যের কারণে কিছু অসুবিধা দেখা যেতে পারে। আপনাদের মধ্যে সম্প্রীতির অভাবের কারণে পরিবারের পরিবেশে কিছু উগ্রতা দেখা যাবে। এমন পরিস্থিতিতে ধৈর্য ধরে কাজ করার চেষ্টা করবেন। 24 এপ্রিল শুক্র পরিবর্তন করলে ভাই বোনদের সঙ্গে সম্পর্ক পজিটিভ হতে দেখতে পাওয়া যাবে। তাদের সাহায্য এবং সহায়তা বিশেষ করে আর্থিক দিক দিয়ে আপনাকে বিশেষ কোনো সমস্যা থেকে মুক্ত করতে এক ধাপ এগিয়ে দেবে। তাহলে আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে এরকম আরও নানা আলোচনা নিয়ে আমরা আপনাদের কাছে সহজেই হাজির হতে পারি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো আলোচনায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।